জুলাইয়ের সময় আমি কি হিসেবে আন্দোলনে গিয়েছিলাম, এটা খুবই জটিল প্রশ্ন। আমি অবশ্যই ছাত্র ফেডারেশন আমার একটা পলিটিক্যাল আইডেন্টিটি, আমি ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক ছিলাম। বাট দিন শেষে আমি তো একটা স্টুডেন্ট, অ্যাট ফার্স্ট আমি একটা স্টুডেন্ট, এবং আমরা যখনই ছাত্র ফেডারেশনের রাজনীতিও যখন করতাম ক্যাম্পাসে, আমরা সবসময় এই কথাটা বলতাম যে আমি প্রথমে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরপর হচ্ছে আমি একটা ডিপার্টমেন্টের শিক্ষার্থী, আমি একটা হলের শিক্ষার্থী, এরপর আমি একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের শিক্ষার্থী। এখন এইটাকে দেখার তো একটু ক্রিটিক্যালি দেখতাম পুরো বিষয়টাকে। যখন জুলাই মাসে আন্দোলনটা শুরু হচ্ছে তখন কিন্তু প্রথমে ছাত্র ফেডারেশন আকারে আমরা রিপ্রেজেন্ট করেছি, কিন্তু ছাত্র ফেডারেশন তো আমার একমাত্র পরিচয় না ঢাকা ইউনিভার্সিটিতে। আমি ঢাকা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি এবং সুফিয়া কামাল হলের একজন শিক্ষার্থী, তো আমরা তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবেই এখানে পার্টিসিপেট করেছি। আবার 17 জুলাই যখন ইউনিভার্সিটি বন্ধ করে দিল, 18 জুলাই থেকে তো আমি নিজেকে ওই ঢাকা ইউনিভার্সিটির ছাঁচের মধ্যেও আমি এর নেই, তখন কিন্তু আমরা আবার বাংলাদেশের জনগণে পরিণত হচ্ছে। তো পরবর্তীতে যখন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক, ওই ছাঁচটার মধ্যে আমি আর কোনোভাবে নিজেকে মেলাতে পারছিলাম না, এটা আমি অনেকবার বলেছি।